কি ভেবে দেখেছেন আপনার জীবনের সেই গোপন সত্যগুলো যেগুলো আপনি চিরকাল লুকিয়ে রাখতে চান, এমনকি কবরে নিয়েও যেতে চান, সেগুলো যদি কারোর চোখে ধরা পড়ে তাহলে কেমন হবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে মাথার ওপর এক টুকরো লাল দাগ। কারো ছবিতে 4 জন একসাথে, আবার কারো পোষা বিড়ালের মাথার ওপরেও সেই রহস্যময় চিহ্ন। কিন্তু কিসের ইঙ্গিত এই লাল দাগ? এই ভাইরাল কাণ্ডের নাম হলো এস লাইন। ইনস্টাগ্রাম, ফেসবুক বা টিকটকে হঠাৎই দেখা যাচ্ছে এই নতুন ট্রেন্ড। ছবিতে মাথার ওপর দিয়ে আঁকা এক সরল লাল দাগ, যেটিকে বলা হচ্ছে এস লাইন। এই রহস্যময় কনসেপ্টটি এখন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ঝড়। এস লাইন শুধু একটা লাল দাগ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক রহস্য। শুরুটা হয়েছে এক কোরিয়ান সিরিজ থেকে, যেখানে দেখানো হয় যারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে তাদের মাথার ওপর দিয়ে টানা হয় এক লাল দাগ। সিরিজের নামও এস লাইন, আর সেখান থেকেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই মিম। গত 11 জুলাই থেকে কোরিয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওয়েভে এই থ্রিলার সিরিজ এস লাইন শুরু হয়। এতে অভিনয় করছেন লি সুকিয়ক এবং এই সিরিজে তিনি গোয়েন্দা চরিত্র জি উক চরিত্রে আছেন। গল্পের নায়িকা হিউন ইয়প দেখতে একেবারে শান্তশিষ্ট, কিন্তু তার চোখে আছে এক অলৌকিক স্ক্যানার। সে চোখ মেললেই বোঝা যায় কার মাথার উপর দিয়ে লাল দাগ চলে গেছে, মানে কে কার সাথে বিশেষ সম্পর্কে ছিলেন। সব হুবহু ধরা পড়ে যায়। আশপাশের লোকজন যখন হাত মেলাতে ব্যস্ত, হিউন ইয়প তখন মনের মধ্যে চুপচাপ হিসেব কষে। এই দুজনের মাথার উপরেই তো লাইন আছে, তার মানে রহস্য ঘনাচ্ছে। কেউ কেউ হাঁচি দিলেই যেমন বোঝা যায় জ্বর আসছে, হিউনের দৃষ্টিতে লাল দাগ দেখলেই বুঝে যায় আসলে কাহিনী কি। সিরিজে একজন শক্তিশালী ডিটেকটিভ হিসেবে হানজিওক মামলার গভীরে প্রবেশ করেন, যেখানে লাল লাইনগুলো অতীতের শারীরিক সম্পর্কের সাথে কানেকশন বোঝাচ্ছে। পাশাপাশি অন্য চরিত্রের ক্ষমতা ও পরিকল্পনার মাধ্যমে নতুন রহস্য এবং টুইস্ট তৈরি হচ্ছে। শুধু তিনিই নন, এক পর্যায়ে একজোড়া বিশেষ চশমা দিয়ে আরও কয়েকজন সেই লাইন দেখতে শুরু করে। আর তখনই এক ভয়ঙ্কর মোড় ঘুরে যায় কাহিনীতে। সমাজে শুরু হয় বিশৃঙ্খলা। শিক্ষক, ছাত্র, পুলিশ কেউই এই অদ্ভুত সত্য থেকে বাইরে নয়। সিরিজের এক দৃশ্যে গোয়েন্দা জিইউকের মাথার ওপর যখন একের পর এক লাল দাগ দেখা গেল, তখন দর্শকদের চোখ কপালে। কেউ ঠাট্টা করে বলেই ফেললেন, এই লোক তো একাই পুরো সিরিজের প্রেম পর্ব সেরে ফেলেছে। আর এই দৃশ্য দেখে যেন খুলে গেল মিমের দরজা। এস লাইন মূলত জনপ্রিয় ওয়েবটুন নির্মাতা কোমাবির লেখা ডেথ ট্রিলজির 3য় ইনস্টলমেন্ট। এর আগে তিনি যেসব কাজের জন্য পরিচিত হয়েছেন সেগুলো হলো আ কিলার প্যারাডক্স এবং আনরিজলভড। তবে এই নতুন ধারাবাহিকটি তার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা। পরিচালক আন জু ইয়ং জানান, এই গল্পের মূল বার্তাই হলো যখন ব্যক্তিগত সীমানা লঙ্ঘন হয় তখন সমাজ কিভাবে ধসে পড়ে। এস লাইন এখন একচেটিয়াভাবে দেখা যাচ্ছে কোরিয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওয়েভে, আর এখানে নেই কোনো ফ্রি ট্রায়ালের দরজা। সোজা সাবস্ক্রিপশনেই ঢুকতে হবে। মানে লাল লাইন কার মাথায় আছে সেটা দেখতে হলে আগে নিজের ওয়ালেট থেকেই একটা রেখা কাটতে হবে। সব মিলিয়ে এখন নেট দুনিয়ায় মানুষের গভীর চিন্তার জায়গা একটাই। ডিগ্রি পদবি নয়, চাকরি বাকরি নয়, প্রশ্ন একটাই, কার মাথার ওপর কয়টা লাইন? নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।